নমস্কার, সাব কথায় আপনাদেরকে স্বাগত। আজকে রাত্রির বেলা সাব কথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রাত্রির বেলা একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আমি এখানটায় এসেছি। বিষয়টা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে যেখানটায় মহামায়া মন্দির বানানো হয়েছে বিলোনিয়াতে, যেখানটায় নানান জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন মাকে দর্শন করার জন্য, যেখানে মানে কি বলবো, জাগ্রত মায়ের পুজোর জন্য সবাই একদম মায়ের দর্শনের জন্য একদম নিজেদের তরফ থেকে পরিবারকে নিয়ে, পরিবারের বয়োজ্যেষ্ঠ লোক কিংবা বাচ্চাদেরকে নিয়ে শুধু মায়ের দর্শনের জন্য এখানে আসছেন, মাকে দর্শন করছেন। এরই পাশে ঢিল ছোড়ার দূরত্বে বলবো না, একদম কাছে, এবং কুমারঘাটে একটা হৃদয় বিদারক ঘটনা হওয়ার পাশাপাশি যেখানে পাশে একটি ইলেকট্রিক মেইন সুইচ রয়েছে, যেখানটায় যেখানে মানে মরণ ফাঁদ তৈরি হয়ে আছে, যে জায়গাতে যে কোনো কেউ আসার পর যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। এর আগেও এই জায়গাতে দু তিনটে গবাদি পশু মারা গেছে, সে নিয়ে দপ্তরকে বিশেষভাবে অবগত করে অবজেকশন জানানো হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মন্দিরের কর্তৃপক্ষ বিভিন্নভাবে অভিযোগ এবং অনুরোধ করা সত্ত্বেও যে জায়গার জন্য এখনো পর্যন্ত দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো, যেখানে মরণ ফাঁদ তৈরি হয়ে আছে। বেশ কয়েক বছর পর্যন্ত এখানটায় গবাদি পশু মারা গেছে। যেহেতু বোব জাতি, সুতরাং সেখানটায় কমপ্লেন করার কোনো বিষয় নেই। ওই জায়গাতে দাঁড়িয়ে আমি একেবারে 2 হাত থেকে 3 হাত, যেখানটায় দাঁড়িয়ে যদি আমি 2 হাত থেকে 3 হাত বাড়াই তাহলে হয়তোবা একটু আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু দেখানোর জন্য কি অবস্থায় রয়েছে এই জায়গাটা। অথচ এই জায়গাটা নিয়ে কেন কর্তৃপক্ষের এত উদাসীনতা, সে নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। শুধু আমাদের নয়, তাহলে কি বিলোনিয়াতেও এমন কোনো অঘটন ঘটার জন্য যে জায়গাটা একেবারে স্পর্শকাতর, কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটা আমার বিষয় নয়, পদক্ষেপ নেওয়া উচিত কিনা সেটা আপনারা বলবেন। অথচ এখানে মায়ের বাড়ি রয়েছে, যেখানে ভক্তদের সমাগম হয়, যেখানে ভক্তরা ছোট থেকে বৃদ্ধ সবাই একসাথে এসে মায়ের দর্শনের জন্য আসে। অথচ একদম রাস্তার এপাশ আর ওপাশ, রাস্তার ওপাশে মরণ ফাঁদ তৈরি হয়ে আছে। অথচ দপ্তরের কোনো মানে কি বলবো, গাফিলতি বলুন, উদাসীনতা বলুন, যাই বলুন, বিষয়টা কিভাবে দেখবেন, সত্যি বিষয়টা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি চাইবো এই বিষয়ে মন্দিরের কমিটির পাশাপাশি, এলাকাবাসীর পাশাপাশি আপনাদেরও এই বিষয়ে মতামত কিংবা প্রতিবাদী হওয়া আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই যুক্তিযুক্ত। এখন সামনের দিনে আপনারা কর্তৃপক্ষের তরফে এবং কমিটির তরফ থেকে, আপনাদের তরফ থেকে কি ধরনের প্রতিবাদ জানাবেন, আমি শুধু আমার অভিমত নয়, পাশাপাশি আমি কমিটির তরফ থেকে জানতে চাইছি যে এই বিষয়টা সম্বন্ধে দপ্তরকে কতটুকু অবগত করা হয়েছে এবং এই বিষয়ে দপ্তর কতটুকু পদক্ষেপ নিয়েছে, এটা জানার জন্য আমি কমিটির একজন বরিষ্ঠ সদস্য যিনি রয়েছেন, যে রাজুনাথ মহোদয়, ওনার সাথে আমি কথা বলবো। দাদা, এই বিষয়ে আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছিলেন? এটা বিগত 8-9 বছর ধরে এইভাবে রয়েছে, মানে প্রোটেকশনহীন অবস্থায়। একটা না, শুধু দুটো, আরেকটা সামনে রয়েছে ট্রান্সফরমার, ওইখানে একবার গরু মারা গেছে, এখানে একবার গরু মারা গেছে, একদম হাতখানিকে হাইটের মধ্যে রয়েছে। যে কোনো টাইমে যে কোনো বাচ্চা ছেলে ধরলে একদম আগুনে পুরো ভস্মীভূত হয়ে যাবে। আমার দাবি যাতে অতি সত্বর বিদ্যুৎ দপ্তর এই কুমারঘাটের ঘটনা থেকে মানে শিক্ষা নিয়ে যাতে এই ধরনের জিনিসগুলোকে যাতে প্রোটেকশন করে, নতুবা হয়তো আরেকটা অঘটন ঘটে যাবে সামনে। তার জন্য আমি বারবার আবেদন রাখছি মিডিয়া মারফত যাতে অতি সত্বর এগুলোকে যাতে প্রোটেকশন করা হয়। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনাদের মন্দির রাস্তার ওপাশে
এখানটায় মরণ ফাঁদ তৈরি হয়ে আছে, তাহলে এক্ষেত্রে দপ্তরের কতটুকু ভূমিকা নেওয়া প্রয়োজন আপনার কি মনে হচ্ছে? দপ্তর উদাসীন, এইসব ব্যাপারে উদাসীন। বিদ্যুৎ কর্পোরেশন টোটালি উদাসীন। বারবার বলা হয়েছে এই জিনিসগুলোকে অতি স্পর্শকাতর জিনিস, যে কোনো টাইমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে, যাতে একটা জীবন যাতে বাঁচানো যায় তার জন্য তাদের দায়িত্ব নিয়ে এই কাজগুলো তাড়াতাড়ি করা দরকার, এবং কুমারঘাট থেকে শিক্ষা নিয়ে এই জিনিসগুলো আমাদের করা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতেই পাচ্ছেন সাপকথার পর্দায় আজকে আমরা তুলে ধরতে চাইছিলাম, যদি মায়ের একটা মন্দিরের পাশে, যেখানটায় শিশু থেকে বৃদ্ধ সবাই, মা বোন এলাকাবাসী সবাই যেখানটায় সমাগম হচ্ছে, এর একদম রাস্তার ওপাশে যদি মরণ ফাঁদ এভাবে থাকে, তাহলে দপ্তর কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনারাই বলবেন। এক্ষেত্রে আমি আপনাদের অভিমত, মন্তব্য এবং সবকিছু প্রত্যাশা করছি। নমস্কার, সাপকথার পর্দায় আপনাকে স্বাগত।